আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আমিও আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এস এম নেসা ইসলামিক শর্টস অ্যান্ড এস এম মেরুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো উম, ভিডিওটা আজকে অন্যরকম, সম্পূর্ণ দেখো তবে বুঝতে পারবে। তো অনেকের রিকোয়েস্টে আজকে ভিডিওটা বানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে উম, আমার হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও, অনেক দিন থেকে বলছো তোমরা। তো যাই হোক, আমার ছোট্ট একটা বাড়ি তোমাদের মাঝে শেয়ার করব, কেমন হয়েছে আমার রাজপ্রাসাদ। ছোট্ট হতে পারে কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ। আর আমাকে অনেকে অনেক রকম বলো যে আমি দেখতে ভালো, নাই না সেই না। তার জন্য আমি দেখো, আমি ফিল্টার ছাড়া ফিল্টার ছাড়া আমি রিয়েলে দেখতে কেমন, আহ, আমি তোমাদের মাঝে শেয়ার করছি। এবার দেখো যে আমি বিশ্ব সুন্দরী নয়, কিন্তু আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ। না আমার হাত বাঁকা, না পা বাঁকা, না চোখ বাঁকা, নাক বাঁকা, কিন্তু তোমাদের কাছে মনে হয় অনেক কিছু। তাই আমি তোমাদের কথা রাখতে আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমার হোম টুরটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করবে, পাশে থাকা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট যাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধুরা। কারণ আমার যখনই নিত্য নতুন ভিডিও যাবে তখনই আগে তোমাদের কাছে যাবে। তো অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো চলো, বেশি দেরি করবো না, তো শুরু করা যাক ভিডিওটা, যে আমার রাজপ্রাসাদটা কেমন। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আল্লাহ হাফিজ। আর সর্বপ্রথম জানাই গুড মর্নিং, কারণ এখন বাজে মাত্র 6টা। আমার সেই 4টা থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে চা নাস্তা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আসলাম বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর অনেক কষ্ট করে, ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই। হুম। তো প্লিজ কেউ ব্যাড কমেন্ট করবে না, প্লিজ। তোমাদের দিদি ভাই বলে যাই বলে একটু পাশে থেকো আর সাপোর্ট করো, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। হুম। তো আল্লাহ হাফিজ, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, একদম আজকে কিন্তু একদম বাইরে থেকে দেখাবো যে আমার বাড়ি থেকে আমাকে, আল্লাহর রহমতে আমাকে কোনো কিছু কষ্ট করতে হয় না। একদম ঘরের দরজায় বেরোবো আর একদম গাড়িতে উঠবো, যেখানে যাবার ইচ্ছা যেতে পারবো। একদম বাইরের শো থেকে তোমাদের স্টার্ট করবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে আমার রাজপ্রাসাদ, আর এই যে রাস্তা, এইসব গাড়িগুলো যাচ্ছে। এই যে দোকান, বাড়ি একদম করে দিন। এবার চলো ভিতরটা দেখা যাক। হুম, করেছো? তো একটু নিচে নামো একটু। তো এই যে এবার দেখতে পাচ্ছ, আসো, চলে আসো। আর বাবাকে ভুটকিকে দেখি দাও। মা, অজি, বাবা, এদিকে দেখো, আর দেখো, তা হবে না। এই যে এইদিকে হচ্ছে, এই যে এটা ঢেকে রেখেছি কারণ ধুলা পড়ছে, তাই হয়তো অনেকে বলবে যে কেন ঢেকে রেখেছো। আর এটা হচ্ছে বাথরুম। আর এবার এবার এটা না, তুমি ক্যামেরা করতেই পারো না। এই যে এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে আবার বন্ধ করা করছে। তো এই যে আমার হচ্ছে সরঞ্জাম, এই যে দেখো। হ্যাঁ, আমার রাজপ্রাসাদ। এই যে, এই যে দেখতে পাচ্ছ, এই যে
রিং লাইট আমার, তো রিং লাইট আছে ঠিকই, কিন্তু আমার রিং লাইট দিয়ে ভিডিও বানানো হয় না। তো চলো এবার তোমাদেরকে উপরে দেখাই। আর এই ফুচকুটাকে মোবাইল ধরতে বলছি, ধরতে পারছে না, ক্যামেরা করতে পারছে না। যাই হোক, বাবা লাইটটা বন্ধ কর দাও। আর এই যে বললাম, এই যে বাথরুম, একটা রুম, এইখানে দিকে দুটা দোকান ঘর। দরজাটা লাগিয়ে দাও বেটা। রোড। আর এবার চলো উপরে। এটা হচ্ছে দোতলা। আর তোমাদেরকে দেখাবার জন্যই আমি কিন্তু মিউজিক নাইট লাইট জ্বালিয়েছি, যে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও মানে তো এন্টারটেনমেন্ট। এই যে আমার কিচেন রুম, দেখো আমার কিচেন রুম আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি। আর এটা দেখো, এটা সব থেকে, এটা হচ্ছে সব থেকে লোভনীয় জিনিস। হ্যাঁ, এই যে এই বটিটা আমাকে উপহার দিয়েছে আমার হাজবেন্ড, রান্না টেস্টিং খাবার খাওয়ার জন্য উপহার দিয়েছে। বটিটা সেই সুন্দর, দেখো। আর এই যে আমার রান্নার চুলা, এটা আমার মেয়ের দুধ গরম করতে দেওয়া হচ্ছে, তো হয়ে গেছে গরম করা, এই যে মুখটা আছে। আর এই যে দেখো আমার ছোট্ট রাজপ্রাসাদ। তো এই যে এটা হচ্ছে বেডরুম, তো দেখে নাও। এই যে বেডরুম। আর এই ঘরটাতে এসি ছিল না, তো এই ঘরটাতে 1 মাস হলো এসি নিয়েছি। আর এই যে চাকা ফার্নিচার, এই যে 2-3টা ফার্নিচার রেখেছি, কারণ ঘরগুলো খুব একটা বড় নয়, হ্যাঁ, মোটামুটি। তো তার জন্য বেশি ফার্নিচার রাখিনি। তো এবার এবার চলো তারপরে দেখাই। তারপরে হচ্ছে আরেকটা রুম, যে এটা হচ্ছে ছোট্ট রুম। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আর এই যে দেখো একটা ফ্রিজ, ড্রেসিং টেবিল, আর এদিকে সবকিছু সরঞ্জাম আছে। তো এই ঘরটাতেই শুধু বিছানাটা বাকি আছে। তো আমার হাজবেন্ড বলছিল যে এই ঘরটাতে একটা বিছানা নিয়ে নিব, তো ভালো লাগবে। তো আমি বলেছি যে থাক এখন, তার জন্য। তা আবারও দেখো মিউজিক লাইট জ্বালিয়ে দিলাম। তো এবার চলো, এবার যাচ্ছি আমরা কিন্তু 3 তলায়। দোতলা দেখতে পেলে আমার 3টা রুম। আর এবার 3 তলাতে কিন্তু কটা রুম আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, চলো ফার্স্টে বড় রুমটাতে যাওয়া যাক। আরে এই যে দেখো, এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন। তো মাঝে মাঝে দেই, যখন শরীর চলে না কি করবো বলো, তখন এটাতে কাচতে হয়। আর এটা হচ্ছে বড় করে বাথরুম আছে, এটা, তার জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছি। আর এদিকে একটা বেসিং আছে। আর এবার হচ্ছে তোমার হচ্ছে এই রুমটা। এই রুমটা বেসিক্যালি তোমরা দেখোই, কারণ আমার ইয়েতে লাইভে আমি বেশিরভাগটাই এই রুমটাতে বসে আমি লাইভ করি। তো এই রুমটাতে একটা এসি আছে। আর এই তো, আর আমি শুধু এই ঘরটা ফাঁকা রেখেছি। দেখো আমার শখের শাড়িগুলো, তোমরা হয়তো বলবে পাগলের মতো থাকো কেন। আমার মা এই জন্য বলে এতগুলো শাড়ি টাড়ি কি করবে। আমার সুতির শাড়ি 35টা শাড়ি খোলা আছে। তো ওই জন্য মা বলে কিছু আর কিনতে হবে না, দরকার নেই, তুমি তো পড়বেই না, তাহলে এত সব কিনে কি করছো বলে। তো কি করবো বলো, জিনিস দেখলে তো সবার মেয়ে ছেলেদের জিনিসের প্রতি আকর্ষণ, লোভটা বেশি। তো ওইরকম আমারও। তো যাই হোক, এই ঘরটা ঘুরে দেখালাম। এবার এবার চলো
আর কি আছে তোমাদের দেখাই। তো এখানেও কিন্তু মিউজিক লাইট আছে, দেখেছো? এই যে, এই যে দেখো, প্রত্যেকটাতে মিউজিক লাইট আছে। এই যে দেখেছো, আমার স্বপ্নের প্রাসাদ, স্বপ্নের রাজপ্রাসাদ। আমি আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে বানিয়েছি আমাদের রাজপ্রাসাদটা। হ্যাঁ, এই যে এই ঘরটা আমার প্রচন্ড শখের। দেখো আমি একদম গুছিয়ে রাখি। আর এটা হচ্ছে, এটা কি বুঝতে পারছো তো? এটাকে দেওয়ালে টাঙানো হবে। হুম, এটাকে এটাকে দেওয়ালে টাঙানো হবে বন্ধুরা। কিন্তু মিস্ত্রিকে ডেকেছিলাম, মিস্ত্রি আসেনি। তো চলো একবার দেখে নাও। যে, এই যে, এই যে দেখো কোন চ্যানেলের, দেখেছো চ্যানেল নেম? এস এম নেশা ইসলামিক শর্টস, ঠিক আছে। আর এইটা কার্ড, আর এইটা কার্ড, এইটা কার্ড তো সবারই থাকে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদেরকে হোম ট্যুর দেখাতে কি কিন্তু ফ্লেভারটা আমরা দেখিয়ে দিলাম। হুম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। আর এই বিছানাটাতে আমার হাজবেন্ডের, আমার ছেলের, সবার শখ শুধু এই বিছানাটাতে ঘুমাবে, কিন্তু আমি এই বিছানাতে কাউকে ঘুমাতে দেই না। আমাকে এই বিছানাটাতে আর এই ঘরটাতে ঘুমাতে প্রচন্ড ভালো লাগে। হুম, তো ভাবছি এখানে একটা ঘড়ি নিয়ে রেখেছি, আমাদের কাবা শরীফের ছবি আছে তো এখানে, এখানে একটা ঘড়ি হবে। আর এটা এটা দুটো পাশাপাশি করবো, কিন্তু মিস্ত্রি আসেনি তার জন্য। আর যে এই যে এটা বাক্সটা হচ্ছে আমার ছেলের বই খাতা, এই যে আমার ছেলের বই খাতা শুধু। হ্যাঁ, আর এগুলোতে তো সব জামা কাপড়, এই যে দেখতেই পাচ্ছ কত গাদা গাদা, এইখানেও সব গাদা গাদা। তো সব থেকে ফার্নিচার আবার বেশি আছে এই ছোট্ট ঘরটাতে, চার চারটা ফার্নিচার রেখেছি, কিন্তু ছোট জায়গাতে রাখতে সুবিধা। এবার এবার চলো ছাদে, এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু 3 তলার ছাদে যাচ্ছি। আহ, ছাদে, ছাদটা একদম বাড়ির মতো করে, ঘরের মতো করে আমাকে গুছাতে ভালো লাগে। আর আমি গুছানো জিনিস সবসময় পছন্দ করি, ওই জন্য আমার হাজবেন্ডকে সবসময় বলি। আর এই যে যা, যা, এই যে এটা হচ্ছে কি, তোমরা তো জানোই। হুম, এটা অনেক শখ করে নিয়েছি, কিন্তু সময় দিতে পারি না তো, যে এভাবে জগিং করব আর কিছু করবো। তো যাই হোক, যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ছাদে। আর ছাদে একটা ছোট্ট আলনা রেখে দিয়েছি, এই যে জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রাখা আছে। আর এই জামা কাপড় গুলো দেখো, এই জামা কাপড় গুলো ভিজা ছিল, মেলেছিলাম, অবশ্য এখন শুকিয়ে গেছে। আর এই যে দেখো, ছাদে উঠে সবুজ প্রাকৃতিকটা কেমন লাগছে বলো। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আরো সুন্দর। যাই হোক, যেমন গুড় দেয় তেমন মিষ্টি হয়, এটা তো জানোই। যেমন পয়সা খরচা করেছে, যেমন বড় জায়গা কিনেছে তেমন বাড়ি, আর আমি যেমন পয়সা খরচ করেছি তেমন বাড়ি। আর এই যে এদিকে দুটো এসির আছে, দেখতেই পাচ্ছ। ওটাকে বলতে হয় না, নাহলে তো বলবে, তোমরাই বলবে এই ছোট লোক, ছোট লোক, ছোট লোক, ছোট লোক, ছোট লোকের মতো হ্যাঁ ফ্যাঁ করে দেখাচ্ছে, তাই তো। আর এবার এইদিকে দেখো আমাদের মহানন্দা নদী, বুঝতে পারছো, একদম মহানন্দা নদী।
তো আর এই টিনটা দেওয়া হয়েছে, আসলে এই যে সিঁড়িটা বেয়ে উপরে উঠা যায়, উপরে গাছ আছে। তো আমার ছেলে যখন তখন উপরে উঠে যায়, তার জন্য এই টিনটা দেওয়া হয়েছে। বাই চান্স মিস্টেক হতে ক্ষতি হতে সময় লাগবে না, তাই তো। আর এই যে দেখো আমার স্বপ্নের গাছ, যেখানেই যাও না কেন আমি গাছ লাগাই। তো এই গাছটা লাগিয়েছি আর এইরকম। আর এবার তোমরা বলো যে আমার এই ছোট্ট রাজপ্রাসাদটা কেমন লেগেছে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা অনেক অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আমি এখন আর বেশি কথা বাড়াবো না, কারণ আমাকে রান্না বান্নার দিকে যেতে হবে। হ্যাঁ, প্রায় মনে হয় 8টা বাজতে চললো। তো আবার রান্না বান্না আছে, ঘর বাড়ি মোছা হয়ে গেছে, কাজ শেষ করে দিয়েছি ওইদিকে, কিন্তু সম্পূর্ণ স্নান দান করা আছে, বাচ্চা আছে। তো যাই হোক, বেশি আর কথা বাড়াচ্ছি না। যা তোমরা হোম ট্যুর চেয়েছিলে, অনেক রিকোয়েস্টের উপরে কিন্তু ভিডিওটা বানিয়েছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।